হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগেতে আমরা কোথায় গেছিলাম, কোথায় গিয়ে আমাদের সেলিব্রেট করলাম সেটাই। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটা দৈব জায়গায় যেতে, সেটা হচ্ছে কালীঘাট। সেখানে পুজো দিতে আমরা ভাবলাম আমাদের এই বছরের শুরুটা কালীঘাটেতে গিয়ে পুজো দিয়েই করা যাক। আমরা K11 ধরে চলে এলাম রবীন্দ্র সদন, ওখান থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম সোজা কালীঘাটে। মানে এতটা যে সুন্দর অনুভব হচ্ছিল, মানে একটা এক্সাইটেড মধ্যে যাচ্ছিলাম আমরা যে যাবো। অনেক দিন ধরে আমরা ভাবছি যে অনেক জায়গা তো ঘোরা হচ্ছে, কালীঘাট যাব। এই আজকে দিনটাই আমরা মনে করলাম যে সব থেকে বেস্ট হবে কালীঘাট যাওয়া। তাই এই যে কালীঘাটে পৌঁছে গেলাম, এখান থেকে হাঁটা পথে চললাম কালীঘাটের দিকে। এটা দুজনেরই ফার্স্ট টাইম ছিল কালীঘাট যাওয়ার। এত সুন্দর লাগছিল, মানে একটা নতুন অনুভব আর কি। ওখানে পৌঁছে দেখলাম এত লম্বা লাইন, মানে বোঝানো যাবে না। তারপর ভেতরটাও খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ। আর অপেক্ষা করছিলাম যে কখন লাইনটা পেরিয়ে আমরা পৌঁছে যাব মায়ের কাছে। এই যে ভেতরেতেও এত ভিড়, এত লম্বা লাইন, কি বলবো। ওখানে আমার সাথে একটা জিনিস ঘটেছিল, সেটা শেয়ার করছি না, কিন্তু ওটা থেকে জানতে পারলাম যে একটা মহিলাকে কত সুন্দরভাবে হেল্প করতে পারে, সেটাই জানা গেল। তারপর কালীঘাট থেকে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে ফেমাস শ্যামবাজারের গোলাবাড়ি রেস্টুরেন্টে। ওখানের মাটন কষা, রুটি, তার সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন কারি আর পরোটা। পারফেক্ট ছিল। তারপরেই গোলাবাড়ি থেকে বেরিয়েই হাঁটা পথে দেখলাম আমার ফেভারিট লাস্সি, তাও আবার কি ম্যাঙ্গো লাস্সি। লোভটা না সামলাতে পারে আমি বললাম আমি তো একটা খাবই, বলে নিয়ে নিলাম। তারপর যেতে যেতে দেখলাম কি সুন্দর সুন্দর জুতো বিক্রি হচ্ছিলাম যে আমি একটা স্যান্ডেল নেবই, বলে কিনে নিলাম। ওখান থেকে এবার শ্যামবাজার থেকে ডাইরেক্ট পৌঁছে গেলাম আমরা দক্ষিণেশ্বর। ওখান থেকে বাসে ধরে চলে এলাম আবার আমাদের বাড়িতে এসেও শেষ হয়নি, চিকেন বিরিয়ানির সাথে শেষ করলাম। আর রাত্রে লাস্টে এই যে মিষ্টি মুখ করা হলো। এইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা পালন করলাম। ধন্যবাদ।